নমস্কার। বৈঠকখানায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের শোনাবো মোপাসার লেখা নেকলেস এই ছোট গল্পটি। খুব বিখ্যাত একটা গল্প আপনাদের শোনানোর চেষ্টা করছি আজ। মাথিল্ডে ছিল অসামান্য সুন্দরী একটি মেয়ে। সত্যি সত্যি তার মুখের দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া যেত না। মনে হতো স্বর্গের কোনো অপ্সরা বোধহয় ভুল করে পৃথিবীতে চলে এসছে। মাথিল্ডে স্বাভাবিকভাবেই খুব চাইতো বন্ধু বান্ধবদের নিয়ে এখানে ওখানে যেতে, ক্লাবে যেতে, পার্টিতে যেতে, যেখানে অনেক লোকের সঙ্গে তার আলাপ পরিচয় হবে, সবাই তার সৌন্দর্যের প্রশংসা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার জীবনের কোনোটাই ঘটতো না। প্রথমত তার জন্ম হয়েছিল খুব দরিদ্র একটি পরিবারে এবং তার বিয়েও হয় খুবই সাধারণ একটি ঘরে। লাইজাল তার স্বামী খুবই ভালো মানুষ, কিন্তু সে ছিল শিক্ষা দপ্তরের একটি সাধারণ কেরানি। কাজেই মাথিল্ডে যেগুলো চাইতো, তার যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেগুলো অনেকটাই ওই আর্থিক কারণেই করে ওঠা যেত না। মাথিল্ডে অনেক সময় একটু মনমরা থাকতো, একটু বিমর্ষ হয়ে থাকতো। তো একদিন লাইজাল অফিস থেকে ফিরল খুব হাসি খুশি ভাবে, হাতে একটা সুদৃশ্য এনভেলাপটাও মাথিল্ডের হাতে দিয়ে বলল, দেখো। আসলে ওটা ছিল একটা ইনভিটেশন কার্ড। শিক্ষামন্ত্রী নিজে তার খুব কাছের কয়েকজন মানুষকে নিয়ে একটা পার্টি ডেকেছেন। সেই পার্টিতে লাইজাল এবং মাথিল্ডে দুজনেই আন্তরিকভাবে নিমন্ত্রিত। তো লাইজাল ভেবেছিল যে মাথিল্ডে খুব খুশি হবে, ও তো এগুলো ভালোবাসে, এগুলো চায়। কিন্তু দেখা গেল মাথিল্ডে ইনভিটেশনটা পড়ে সেরকম কোনো উচ্ছ্বাস তো দেখালোই না, খুব নিরাসক্তভাবে ওটাকে পাশে রেখে দিল। লাইজাল বলল, কি হলো, তুমি খুশি হলে না? মাথিল্ডে বলল, দেখো, পার্টিতে যেতে তো আমার খুবই ভালো লাগে, আমি তো সবসময় চাই, কিন্তু আমার কি একটাও ভালো পোশাক আছে যা পরে আমি যেতে পারি? নিজেদের দারিদ্রটা লোকেদের কাছে তুলে ধরে লাভ কি আছে বলো, বাদ দাও। লাইজল একটু চুপ করে গেল, সত্যি এদিকটা সে ভেবে দেখেনি। তারপরেই বলল, আচ্ছা মাথিল্ডে, একটা মোটামুটি ভালো পোশাক যেটা পরে পার্টিতে যাওয়া যেতে পারে, কিরকম দাম হতে পারে? মাথিল্ডে বলল, ধরো 400 ফ্রাঁ। এখন লাইজল অভাব সত্ত্বেও প্রত্যেক মাসেই কিছু না কিছু সঞ্চয় করার চেষ্টা করত এবং এইভাবে গত কয়েক মাস ধরে ধরে সে প্রায় 400-500 ফ্রাঁ মতো জমাতে পেরেছিল। সে বলল, ঠিক আছে, আমি তোমার 400 ফ্রাঁ দেবো, তুমি একটা ভালো পোশাক নাও, এই পার্টিটাতে আমরা যাব। মাথিল্ডে পোশাক কিনলো। তারপরও দেখা গেল সে একটু মুখটা অন্ধকার অন্ধকার করেই আছে। লাইজল বলল, কি হলো, পোশাক তো হলো, এখনো তোমার মুখটা এরকম কেন? মাথিল্ডে বলল, দেখো, আমি না একটা বোকামো করেছি, এই পোশাকটা কেনা ভুল হয়ে গেছে। কারণ পোশাক তো কিনেছি, পয়সাও খরচা করেছি, কিন্তু এর সাথে মানানসই গয়না আমার তো একটাও নেই। এ বলো, এর সাথে একটা খালি গলায় যাওয়া কি ভালো লাগে? লাইজল এবার একদম চুপ করে গেল। গয়না কিনে দেওয়াটা তার সাধ্যের বাইরে। যাই হোক, হঠাৎ একটা বুদ্ধি তার মাথায় এলো। সে বলে, একটা কাজ করো না, তোমার যে ওই যে বান্ধবী আছেন না, ওই যে ম্যাডাম ফরেস্টায়ার, হ্যাঁ, উনি তো খুব বড় লোক, নিশ্চয়ই অনেক গয়নাগাটি ওনার আছে, তুমি এক কাজ করো না, একটা দুটো গয়না ধার নাও না ওনার থেকে, পার্টিটা হয়ে গেলে ফেরত দিয়ে দেবে। মাথিল্ডে বলে, আরে, এটা তো আমি ভাবিনি, দারুণ বলেছো, দাঁড়াও, আমি কালকেই যাচ্ছি, আমি জেনির কাছে অনেক আছে, আমি ঠিক একটা দুটো নিয়ে চলে আসবো। জেনি ছিল ফরেস্টায়ারের ডাকনাম। পরের দিনই মাথিল্ডে চলে গেল। জেনি তো তাকে দেখে খুব খুশি, আরে মাথিল্ডে, এসো এসো, কি খবর? মাথিল্ডেও তাকে জড়িয়ে ধরলো। তারপরে মাথিল্ডে যাওয়ার কারণটা ব্যক্ত করলো। সে বললো, আরে এটা কোনো ব্যাপার হলো, তুমি নাও না, কোনটা নেবে, বলে এক গাদা গয়না সে মাথিল্ডের সামনে তুলে ধরলো। মাথিল্ডে তো অত গয়না দেখে তার তো চোখ ধাঁধিয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছে না। যাই হোক, এই সময় তার হঠাৎ চোখে পড়লো একটা কালো ভেলভেট দিয়ে মোড়া একটা সুদৃশ্য বাক্সের দিকে, এবং সেটা যেই খুললো, একটা দারুণ নেকলেস, হিরে বসানো, একবার ঝকমক করছে। তার ওটাই খুব পছন্দ হয়ে গেল। বললো, জেনি, আমি এটাই নেব। জেনি বললো, এটাই তোমার পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ। বললো, ঠিক আছে, নাও। তো মাথিল্ডে তো সেই নেকলেস নিয়ে চলে এলো। তারপর তো পার্টি, দারুণ হইচই, দারুণ মজা, কত লোকের সাথে আলাপ হলো। মাথিল্ডে প্রচুর নাচলো, গান করলো, সবাই তো উচ্ছ্বসিত প্রশংসা।
এক তো তার সৌন্দর্যের প্রশংসা, তারপর তার নাচ গান, মানে ওরকম আনন্দ মাথিল্ডের জীবনে বহুদিন হয়নি। সে পার্টি চললো প্রায় ভোর রাত অবধি। তারপরে পার্টি যখন শেষ হলো, তারা একটা ট্যাক্সি করে বাড়িতে ফিরে এলো। লাইজল বললো, দেখো আবার কাল তোমার অফিস আছে, চলো একটু আমরা দুজনে একটু শুয়ে নিই। তো দুজনেই তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করতে লাগলো। লাইজল যখন ড্রেস চেঞ্জ করছে, হঠাৎ সে শুনতে পেলো পাশের ঘর থেকে মাথিল্ডের একটা আর্তচিৎকার। সে দৌড়ে গেল, কি হয়েছে মাথিল্ডে? গিয়ে দেখলো মাথিল্ডের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, কিছু বলার চেষ্টা করছে, বলতে পারছে না, যেন মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে। দৌড়ে গিয়ে ধরলো লাইজল তাকে, কি হয়েছে মাথিল্ডে, কি হয়েছে? মাথিল্ডে কোনোভাবে বলল, নেকলেসটা পাচ্ছি না। লাইজল বলল, দূর, তাই কখনো হয় নাকি? নেক্সট পাচ্ছি না বললেই হলো। দেখো তোমার পোশাক আশাকের মধ্যে কোথায় ঢুকে গেছে, এটা কোনো হয় নাকি? যাবে কোথায় নেকলেসটা? আরে দেখো দেখো। মাথিল্ডে আবার খুঁজতে লাগলো, লাইজলও হাত লাগালো, কিন্তু সেই নেকলেস আর কোথাও পাওয়া গেল না। তারা বুঝতে পারলো যে কি ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে। পায়ের তলা থেকে তখন তাদের মাটি সরে যাচ্ছে। এরপর কি হবে? হোয়াট নেক্সট? আরেকজনের নেকলেস এইভাবে হারিয়ে গেল, কি বলবে তাকে গিয়ে? লাইজল বলল, দাঁড়াও, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওই যে রাস্তা দিয়ে আমরা ফিরে এসেছি, আমি আবার যাচ্ছি, হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে। ধরো আমরা যেখানে ট্যাক্সিতে উঠেছি বা যেখানে ট্যাক্সি থেকে নেমেছি, হ্যাঁ হতেই তো পারে। বলেছে দৌড় মারলো। মাথিল্ডে তো ভগবানকে ডাকছে, কিন্তু কিছুই হলো না। লাইজল প্রায় 1.5-2 ঘন্টা পরে ফিরে এলো, হতাশ হয়ে, নিরাশ হয়ে। সে নেকলেসের কোনো খোঁজ পাওয়া গেল না। তবু লাইজল দমলো না। সে তখন থানায় খবর নিল, খবরের কাগজের অফিসে খবর নিল, এমনকি ট্যাক্সি অপারেটরসদের অ্যাসোসিয়েশন তাদের ওখানে ফোন করলো। কোথাও কিচ্ছু খবর পেল না। তারা বুঝলো যে কি সর্বনাশটা হয়ে গেছে। আকাশ ভেঙে পড়লো মাথায়। এবার এবার কি হবে? কি করে তারা ওই নেকলেস ফেরত দেবে? কিছু ভেবে পাচ্ছে না। মাথিল্ডে বলল যে, আমার এত অপরাধ বোধ হচ্ছে, আমি কি বলবো তোমাকে। লাইজা বললো, দেখো যেটা হয়ে গেছে হয়ে গেছে, কেউ তো আর ইচ্ছে করে কিছু করেনি। কিন্তু মাথিল্ডা দেখো, আমাদের আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের সততাটা আছে, আমাদের আত্মসম্মানটা তো আছে। একটা কিছু করতে হবে। আচ্ছা মাথিল্ডে, এই নেকলেসের দাম কিরকম হতে পারে? মাথিল্ডে বললো, আমার কোনো ধারণা নেই। বলে চলো তো দেখি না, একবার চেষ্টা করা যাক। তারা সকালবেলা দোকান টোকান খুললে তারা বিভিন্ন দোকানে গেল। 2-3টে দোকানের ঘোরার পর তৃতীয় বা চতুর্থ দোকানে তারা ওই রকমই একটা নেকলেস দেখতে পেল, একদম কাছাকাছি। কত দাম? 36,000 ফ্রাঁ। তারা দুজনেই কেউই কোনো কথা বলতে পারলো না। মানে স্বপ্নেও তারা ওই দাম দিয়ে কোনো নেকলেস কেনার কথা ভাবতে পারে না। দুজনেই বাড়িতে চলে এলো। এসেও লাইজল রেস্টলেস হয়ে যাচ্ছে, ছটফট করছে। বললো, দেখো বাবা আমাকে 18,000 ফ্রাঁ দিয়ে গিয়েছিলেন, যদি কখনো আমরা বাড়ি ফাড়ি বানাই কাজে লাগবে বলে আমি টাকাটা রেখে দিয়েছিলাম, ধরো সেই টাকাটা আমি এখানে আনলাম। মাথিল্ডে বললো, তাতেই বা কি হবে? তাহলে তো অর্ধেক হলো, বাকি অর্ধেক দাম তো 36,000 ফ্রাঁ। কি করে হবে? হবে না লাইজল, হবে না, আমরা হেরে গেছি। লাইজল বললো, না দাঁড়াও, দেখতে দাও। সমস্ত বন্ধুদের ফোন করতে লাগলো, কার থেকে কি টাকা পাওয়া যেতে পারে, নিজেদের বাড়ির জিনিসপত্র বিক্রি করে কি টাকা পাওয়া যেতে পারে, হিসেব করতে লাগলো। তখনও 36,000 ফ্রাঁ মানে বহু দূরের গল্প। আর উপায় না দেখে চড়া সুদে বাজার থেকে টাকা ধার করার কথা ভাবলো। যেভাবে হোক নেকলেসটা ফেরত দিতেই হবে, তারপর যা হবে দেখা যাবে। প্রচুর টাকা ধার করে বাজাতে, মানে নিজেদের মাথা অব্দি দেনায় চুবিয়ে সেই টাকা জোগাড় করে তারা নেকলেসটা কিনলো এবং মাথিল্ডে গিয়ে জেনিকে ওটা ফেরত দিয়ে এলো। এইবার শুরু হলো তাদের আসল লড়াই। ফেরত দেবো কি করে টাকা? প্রথমেই তারা বাড়ি পাল্টালো, একটা সস্তার ফ্ল্যাট ভাড়া নিল একটা বাড়ির চিলেকোটা ছাতের ওপরে। সমস্ত কাজের লোক ছাড়িয়ে দিল। মাথিল্ডে সকাল থেকে রাত অবধি উদয়াস্ত পরিশ্রম করতে লাগলো, সব কিছু নিজের হাতে করব। বাজারে গিয়ে সামান্য জিনিস কেনার জন্য দরাদরি করতে লাগলো, যদি কিছু বাঁচানো যায়। আর ওদিকে লাইজল তার চাকরির পরে আবার 2টো পার্ট টাইম কাজ নিল, যতটুকু বেশি উপার্জন করা যায়। মানে একদিকে যতটুকু উপার্জন বাড়ানো যায়, আরেকদিকে যতটুকু খরচ কমানো যায়। এক অদ্ভুত লড়াই, কিন্তু দুজনে নেমে গেছে সে লড়াইতে, হার মানবে না। এক একটা দিন কাটছে যেন এক এক বছর। মন তো ভেঙে গিয়েই ছিল আগে, এবার শরীরও ভাঙতে শুরু করলো। এত পরিশ্রম সম্ভব হয় নাকি? মাথিল্ডে যে অত সুন্দরী ছিল
তার চোখ গর্তে ঢুকে গেল, গাল বসে গেল, গলার কণ্ঠার হাড় বেরিয়ে গেল, রোগা হয়ে গেল, কিছু চুল পেকে গেল। মানে মাথিলদাকে আর চেনা যায় না। লাইজলও তাই। তবুও তারা ওই এক লড়ে যাচ্ছে, যেভাবে হোক আমাদের ঋণ মুক্ত হতে হবে, যেভাবে হোক আমাদের এই ধার শোধ করতে হবে। অবশেষে 10টা বছর পাগলের মতো পরিশ্রম করার পর তারা ঋণমুক্ত হলো। অনেক ঝঞ্ঝা বয়ে গেছে তাদের শরীরের উপর দিয়ে, মনের উপর দিয়ে এই 10টা বছরে, কিন্তু তবু একটা শান্তি, একটা সান্ত্বনা যে আজ তারা ঋণমুক্ত হয়েছে। পরের দিন বিকেলবেলা মাতিলদে ভাবলো অনেক দিন বেরোনো হয় না বাড়ি থেকে, একটু পার্কে যাই, দেখি না সব কেমন আছে, চেনা জানা কেউ বেরোয় কিনা। অবাক কাণ্ড, যার সাথে প্রথম দেখা হলো সেই ম্যাডাম ফরেস্টার, জেনি। মাথিলদে দৌড়ে গিয়ে বলল, জেনি কেমন আছো? ফরেস্টার মাথিলদাকে চিনতেই পারলেন না। বলে, আমি তো ঠিক চিনতে পারছি না আপনাকে, কখনো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল? মাথিলদে বলছে, জেনি আমি মাথিলদে লাইজেল। এবারে ফরেস্টার অবাক হয়ে গেল, তুমি মাথিলদে? এ কি চেহারা হয়েছে তোমার? সাংঘাতিক কোনো অসুখে পড়েছিলে নাকি? মাথিলদে বলল, অসুখে পড়িনি, কিন্তু একটা ভীষণ দুর্বিপাকে পড়েছিলাম। 10টা বছর আমাদের তার পেছনেই গেছে। কি হয়েছে মাথিলদে, বলো কি হয়েছে? মাথিলদে বলল, জেনি তোমার মনে আছে প্রায় 10 বছর আগে তোমার থেকে একটা নেকলেস আমি ধার নিয়েছিলাম একটা পার্টিতে পরে যাব বলে? একটু চিন্তা করে জেনি বলল, হ্যাঁ নিয়েছিলে, তো তুমি তো সেটা কয়েকদিন পরে ফেরতও দিয়ে গেছিলে। মাথিলদে বলল, সেখানেই তো গোলমালটা হয়েছিল। আমি জানি না কি করে হয়েছিল, আমার চিন্তার বাইরে, আমার বুদ্ধির বাইরে, কিন্তু তোমার নেকলেসটা আমরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তোমাকে তো ফেরত দিতে হবে, আমি তো ফেরত না দিয়ে থাকতে পারবো না। সেই জন্য বাজার ঘুরে ঘুরে আমরা ওই রকম দেখতে একটা হীরের নেকলেস আমরা কিনলাম এবং তোমাকে ফেরত দিলাম। তার দাম ছিল 36,000 ফ্রাঁ। তুমি বুঝতে পারছো, তুমি জানো আমার অবস্থা, 36,000 ফ্রাঁ আমাদের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই যে বললাম, তোমাকে তো ফেরত দিতেই হবে। প্রচুর ধার করেছি বাজার থেকে, যেখান থেকে পেরেছি ধার করেছি, চড়া সুদ, কম সুদ, বন্ধু বান্ধব, জিনিসপত্র বেচেছি। যিনি 10টা বছর লড়াই করে অবশেষে আমরা ঋণ মুক্ত হতে পেরেছি। আর এই যে 10 বছরের যে ধকল গেছে, লড়াই গেছে, তারই পরিণতি তুমি যে আমাকে দেখছো, চিনতে পারছো না, সেটাই। জেনি একটু চুপ করেছিল, তারপর বললো যে, দাঁড়াও আমাকে একটু বুঝতে দাও ব্যাপারটা। তোমরা আমার নেকলেসটা হারিয়ে ফেললে, তারপরে বাজার থেকে একটা নেকলেস তোমরা কিনলে দোকান থেকে, যার দাম 36,000 ফ্রাঁ, এবং যেটা কিনতে গিয়ে তোমাদের 4 ধার থেকে ধার করতে হলো, এবং সেই ধার শোধ করতে গিয়ে তোমাদের মানে সর্বস্ব পণ করে তোমাদের এই লড়াইটা লড়তে হলো। মাথিলদে বলল, হ্যাঁ তাই তো। ফরেস্টার বলল যে, আমাকে একবার কিছু বললে না, একবার আমার সাথে কথা বললে না, নিজেদের জীবনের শ্রেষ্ঠ 10টা বছর এইভাবে নষ্ট করলে মাথিলদে। আমি তোমার তো বন্ধু, আমাকে একবার জানালে না। মাথিলদে বলল, কি হতো বলো, এছাড়া আর কি করার ছিল আমাদের? ফরেস্টার বলল, মাথিলদে ভগবান, ওটা তো একটা ইমিটেশন জুয়েলারি ছিল, নকল, ওর প্রত্যেকটা হিরে নকল, ওর দাম তো 500 ফ্রাও নয়, তার জন্য তোমরা দুটো জীবন এইভাবে। মাথিলদে আমি আর ভাবতে পারছি না। ভাবতে পারছিল না তখন মাথিলদেও, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ফরেস্টারের দিকে। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু বোধহয় তার আর নেই তখন। গল্প নেকলেস, পৃথিবী বিখ্যাত একটা ছোট গল্প শোনানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে, আমার পরিশ্রম সার্থক। ভালো থাকবেন, নমস্কার।